নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। একটা গুরুত্বপূর্ণ খবর দেবো, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে খবর দেবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বড় খবর, আইসিডিএস মোবাইল নজরদারি চলছে। আইসিডিএস মোবাইল কি আপনার নজরদারি চলছে? সরকার যে ফোনটা দিয়েছে সেটা কি আপনার সরকার নজরদারি চালাচ্ছে? আপনার ফোন কন্ট্রোল শুরু। কী কী সমস্যায় পড়তে পারেন, কী সমস্যা হতে পারে, সেটা এই প্রতিবেদনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। নমস্কার, বর্তমানে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের মধ্যে একটা বড় আতঙ্ক কাজ করছে। সরকার কি কর্মীদের মোবাইল কন্ট্রোল করা শুরু করেছে? আপনার ফোনের ওপর কি নজরদারি চালানো হবে? আজকের ভিডিওতে আমরা এই খবরের পেছনে আসল সত্যিটা জানবো। আচ্ছা, মূল বিষয় এমডিএ কী এবং কেন? আসল পশ্চিমবঙ্গ সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন কেনার জন্য যে 10,000 টাকা দিয়েছে, সেই ফোনগুলোকে এখন একটি কেন্দ্রীয় সিস্টেম বা মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অর্থাৎ এমডিএমের আওতায় আনা হচ্ছে। কেন এমনটা করা হচ্ছে? প্রথমত পোষণ টাকার অ্যাপের ডেটা সুরক্ষিত রাখতে, দ্বিতীয়ত ফোনের অপব্যবহার রুখতে, যাতে কাজের ফোনে অতিরিক্ত গেম বা ভারী অ্যাপ নামিয়ে ফোনের গতি কমিয়ে না ফেলা হয়। কী কী সমস্যা হতে পারে? অনেকেই ভয় পাচ্ছেন ফোনটি কি হ্যাক করা হবে। বিষয়টি মোটেও তেমন নয়, তবে কিছু সীমাবদ্ধতা আসবে। আপনি চাইলেই ফোনের সব সেটিং পরিবর্তন করতে পারবেন না। অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা বন্ধ হয়ে যেতে পারে। ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলে সরকার দূর থেকেই সেটি লক করে দিতে পারবে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মূলত দাপ্তরিক কাজে স্বচ্ছতা বাড়ানোর একটি প্রক্রিয়া। কর্মীদের জন্য পরামর্শ হলো, সরকারি কাজের জন্য এই ফোনে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য কম রাখাই ভালো। এবং শুধুমাত্র নির্দিষ্ট অ্যাপগুলি ব্যবহার করা উচিত। তবে মনে রাখবেন, ফোনটি কেনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে এসেছে, তাই ফোনটি আপনারই, শুধু সিস্টেমটি সরকার নজরদারিতে থাকছে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছে, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করছে সবাই, সরকার যেহেতু অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে, তাই ফোনটি টেকনিক্যাল আপনার ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু সরকারের মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট এমডিএম পলিসি অনুযায়ী কিছু বিধিনির্দেশ থাকতে পারে। ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখা জরুরি, সীমিত ব্যবহার সম্ভব। আপনি ফোনটিতে আপনার ব্যক্তিগত সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং সাধারণ ফোন কল বা মেসেজ করতে পারবেন। অ্যাপ ইনস্টলে বাধা, এমডিএম সিস্টেম সক্রিয় থাকলে গুগল প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপ, যেমন ভারী গেম, অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ আপনি হয়তো ইনস্টল করতে পারবেন না। সরকার শুধুমাত্র কাজের প্রয়োজনীয় অ্যাপগুলোকেই প্রাধান্য দেবে। ডেটা এবং স্টোরেজ, ব্যক্তিগত ছবি বা ভিডিও রাখলে ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে যেতে পারে, যার ফলে পোষণ ট্র্যাকার অ্যাপটি ঠিকমতো কাজ নাও করতে পারে। এতে আপনার দৈনন্দিন রিপোর্ট পাঠাতে সমস্যা হতে পারে। নজরদারি মনিটরিং, সরকার আপনার ব্যক্তিগত কল রেকর্ড বা গ্যালারির ছবি দেখবে না, তবে আপনি ফোনে কোন কোন অ্যাপ ব্যবহার করছেন বা কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করছেন তার একটি যান্ত্রিক হিসাব সিস্টেমের কাছে থাকতে পারে। ফোনটি পুরোপুরি ব্যক্তিগত ফোন হিসাবে ব্যবহার না করাই ভালো, যেহেতু এটি সরকারি কাজের জন্য দেওয়া হয়েছে। তাই এতে অতিরিক্ত ব্যক্তিগত অ্যাপ বা ফাইল জাগলে ফোনের গতি কমে যেতে পারে এবং কাজের সময় সমস্যা হতে পারে। ব্যক্তিগত কাজের জন্য আপনারা পুরনো বা আলাদা কোনো ফোন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। আপনাদের এই নিয়ে কী মতামত আছে অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।